খুব ভালো হয়েছে, তুমি বলো কেমন হয়েছে? দারুণ। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার? বৃহস্পতিবার। আর হচ্ছে সময় এখন 1:45। এখনই এইমাত্র আমি ভয়েস দিয়ে আসলাম, তাহলে একটার সময় কি করে ভ্লগটা যায় তোমরা বলো। আর তার কারণটা তোমাদেরকে আমি আগের ভ্লগেই বলে দিয়েছি যে কী কারণে দেরি হচ্ছে। যাই হোক, তোমরা হয়তো ভাববে যে আফটারনুন বলছে এদিকে, আর এদিকে আবার সোয়েটার পরে আছে। আমি স্নান করে চলে এসেছি, স্নান হয়ে গেছে আমার। স্নান করে তুলসীতে জল দিয়ে চলে এসেছি। মেয়ে রয়েছে ঘরে, এখন তো ওদের স্কুল বন্ধই। তো সকাল সকাল মা জামাকাপড় সমস্ত বের করে দিয়েছে, তো সেগুলোও মোটামুটি শুকিয়ে গেছে। পাপোশ দুটো ওখানে রয়েছে, দেখি শুকিয়েছে কি না, সেগুলোকে নিয়ে যেতে হবে। আর আজকে তো আমাদের নিরামিষ, তোমরা জানোই, বলেছিলাম আজকে দ্বাদশী। তো পনির হবে, বাবা এনেছে বেথর শাক, তো বেথর শাকটা বাজবো। আর মা করেছে দেখলাম সকাল সকাল পিঠে, সাদা পিঠে করেছে, মানে যেটা চিতই পিঠে বলে, অনেকে আবার সাজের পিঠে বলে। তো সেটা করেছে, তার সাথে মনে হয় পায়েস করেছে। তো আর ভাতও হয়ে গেছে। এখন গিয়ে আমি শাক বাজবো, পনিরের জোগাড়জান্তি করব। তো চলো, এখন আর কথা বলছি না, যেগুলো শুকিয়ে গেছে নিয়ে ঘরে চলে যাই, দিয়ে কাজকর্ম শুরু করি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো। 2 দিন আগে পাপোশগুলো ধুয়ে দিয়েছি, আর আজকে পর্যন্তও কিন্তু শুকানোর নাম নেই। উল্টে পাল্টে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু যে একটা শক্তপোক্তভাবে শুকানো, সেটা কিন্তু শুকাচ্ছে না। তবে মনে হচ্ছে আজকে শুকিয়ে যাবে। একটুখানি আবারও ঘুরিয়ে দিলাম, আর এই দেখো, পড়লে কিন্তু একেবারে নিচে গিয়ে পড়বে। যাই হোক, ছাদ থেকে চলে এসে এই যে বেছে নিয়েছি শাক। আর শাক বেছে না, আমি বেশ অনেকক্ষণ কিন্তু জলে ভিজিয়ে রাখি এইভাবে। তো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর বাকি যে সবজিগুলো ছিল সেগুলো কেটে নিয়ে শেষে আমি শাকটা ধুয়ে নিয়ে আসলাম। এবারে শাকটা কিন্তু কুচিয়ে নেব। জ্যাকেট ধুয়ে দিলাম দুটো, একটা মেয়ের বাবার। নোংরা হয়েছিল, আর এখন মনে হচ্ছে সেই রকম মোটা যে জ্যাকেট পরার মতো ঠান্ডা, সেটা মনে হচ্ছে যেতে বসেছে। তো একটা দুটো করে ধুতে হবেই আমাকে, আর এমনিতেও ধুতে হতোই। হ্যাঁ, তো সেই জন্যে আর কি ধুয়ে দিলাম। দুটো কমলেও আমার কমলো, বুঝলে তো। চলো, জল পড়ছে, মেলে দিই। এখন গিয়ে ঘরের কাজ করব, আর মেয়ে টিউশন আসে 4টের সময়। আর একটা পিঠে খাবো, চলো তোমাদের দেখাচ্ছি। মা সকাল সকাল পিঠে করেছে, কালকে তো আমরা খাইনি, সেই জন্য আজকে করেছে। আবারও ছাদ থেকে এসে এই যে এখন খাবো আমি কিন্তু পায়েস আর পিঠে। আমি কি করেছি, পায়েসের মধ্যেই পিঠেটা ভিজিয়ে রেখেছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তার মাঝেই একজন আন্টি ফোন করেছিলেন, তো আন্টির সাথে কথা বলছিলাম। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে কথা বলতে বলতেই। দেখো, দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। এই যে শাক, তারপর পনিরের তরকারি, পাঁপড়, তার সাথে হয়েছে কাশ্মীরি মুগের ডাল। এই ছিল কিন্তু আজকের আমাদের খাবার দাবার।
ওই যে সেই মেয়ে এনেছিল পিকনিক থেকে কমলা লেবুটা, মেয়েকে অনেকবার বলেছি, ও খাবে না, তো অবশেষে আমি নিজেই নিয়ে বসে পড়লাম, খাবো আর টিভি দেখবো। গুড ইভিনিং। ঘড়িতে বাজছে কটা বলো তো? 6:30। দুপুরের পর এই আসলাম তোমাদের সাথে কথা বলতে। মেয়েকে দিয়ে আসলাম তখন কটা, ওই 4:15 এরকম। তো তারপর ওই যে বসে বসে কমলা লেবুটা খেলাম আর হচ্ছে টিভি দেখলাম, দিয়ে একটুখানি রেস্ট নিলাম, নিতে নিতেই বেজে গেল 6:30। তো সেই জন্য এই যে তৈরি হয়ে নিলাম, আবারও আনতে যাব মেয়েকে, নিয়ে আসবো। আজকে তো আবার 8টার সময় পড়া আছে। আমি কি করব বলো তো, এখন আমি মেয়েকে নিয়ে এসে তোমাদের বলেছিলাম কি বলিনি মনে নেই, আজকে বানাবো ভেবেছি। বোতলটা পড়লো। কড়াইশুঁটির কচুরি বানাবো, তার সাথে বানাবো আলুর দম। তো দেখি কতটা কি এগিয়ে রেখে যেতে পারি। 8টা বাজতে বাজতে 6:30 বেজেই গেল, আনতে আনতে ধরো 7টা, আমার হাতে 1 ঘন্টা সময়। সেই 1 ঘন্টার মধ্যে যেটুকু পারি আমি করে এগিয়ে রাখবো, তারপর না হয় মেয়েকে দিয়ে এসে তারপর বাকিটা করব। এই হচ্ছে কথা, ঝামেলা। তো চলো, মেয়ের বাবা দেখেছে হচ্ছে ভিডিও, তো সেই জন্যে খেতে চেয়েছে, তো ভিডিও দেখে খেতে ইচ্ছে হয়েছে, তো ভাবলাম যে আজকে যখন নিরামিষই আছে, তো আজকের দিনটাতেই বানানো যাক। আর ওই জন্য আজকের দিনটাই আমি পছন্দ করেছি বানানোর জন্যে। তো ঠিক আছে চলো, এখন আর কথা বলছে না, মেয়ে সমানে মেসেজ করছে মা আসো আসো বলে। মা নেই, মা গেল এইমাত্র গেল মেয়ের বাড়ি, তো তালা মারতে হবে, সময় লাগবে। তো পরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। দেখো কটা বাজলো, 7:15। আমি হচ্ছে বললাম যে 7টার আগেই চলে আসব আর তাড়াতাড়ি করে সমস্ত কিছু এগিয়ে রাখবো। এখন আমি এইটুকু সময়ের মধ্যে কি করব বলো? ছুটি দিতে দিতে এতটা দেরি হয়ে গেল, ভালো লাগে না। এমনিতেই দেরি হয়েছে, আর দেরি না করে লেগে পড়লাম কাজে। মটরশুঁটিটা ধুয়ে চুলে তো আগের দিনই রেখেছিলাম, ভালো করে ব্লেন্ড করে নিয়ে এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি, আর দিয়েছি হিং ফোড়ন। এটা না আমি শর্ট ভিডিও করতে চেয়েছিলাম, তবে মেয়ে কিছু কিছু ক্লিপ নিয়েছে, তো শর্ট ভিডিওটা আমি এখনও এডিট করে উঠতে পারিনি। তোমাদের রেসিপি লাগলে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো এই দেখো দুটো একটা আবার দানা দানা রয়ে গেছে নিচের দিকে, আমি খেয়াল করিনি, তো যাই হোক ওটা কোনো অসুবিধে হবে না। ভালো করে একটুখানি এটাকে সাদা তেল, তার সাথে ফোড়নে দিয়েছি হিং, নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দিকে দেখো আলু সিটি দিয়েছি, তো মেয়ে হচ্ছে আলুটা ছুলে দিচ্ছে, কারণ এক হাতে সমস্তটা করা সম্ভব না, ও যেহেতু ছিলই আমার সাথে। তো দেখো আমি কিন্তু আলাদা করে আর পুর ভরে করব না, কারণ এটাই আমার কাছে সহজ মনে হয়। আমি কড়াইতেই কিন্তু আটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই যে সুন্দর করে মেখে নিচ্ছি। আর বিশেষ করো যে পুর ভরে যেটা, ওটা ঝামেলা হয়, আর এটাও তেমন একটা খারাপ কিন্তু লাগে না। তো দেখো উপর থেকে একটুখানি তেল দিয়ে এবারে কিছুক্ষণ ঢাকা রেখে দেবো। আর এই দেখো একটা ভেজেও নিয়েছি, মেয়ে বলছিল মা একটা ভেজে দাও, তো ও আমাকে অনেকটাই হেল্প করেছে। একটা যে কোনো কাজে দেখবে একটা হেল্পিং হ্যান্ড থাকলে কিন্তু অনেকটাই সুবিধে হয়, তাই না বলো? তো দেখো এদিকে আলুটাও বসিয়ে দিয়েছি, আলুর তরকারি বা আলুর দম যেটাই বলো, সেটাতেও আমি হিং ফোড়ন দিয়েছি। হ্যাঁ, আর ওই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এইসবই দিয়েছি। আলুটা তবে আরেকটু বড় বড় রাখলে ভালো হতো, তবে আমার না পার্সোনালি খুব বেশি বড় বড় আলু ভালো লাগে না, জানো তো, তো ওই জন্য একটু ছোট করে নিয়েছি। পরে আর দেখানো হয়েছিল কিনা মনে নেই, এই যে ভাজতে শুরুও করে দিয়েছি। এই দেখো মেয়ে বলছিল মা ভেজে দাও, আমি এখনই খাবো। তো হ্যাঁ দেখিয়েছি তোমাদের, এই যে শেষে ঘি আর গরম মশলা দিয়েছিলাম। খারাপ হয়নি, মেয়ের বাবাও আর মেয়ে দুজনাই বলেছে ভালো হয়েছে। আর মেয়ের বাবার বলার স্টাইলটা তো একটু আলাদা, যে সমস্ত রান্নাগুলো খারাপ হবে সেগুলো কিন্তু ও চিৎকার করে বলবে, হ্যাঁ লবণ হয়নি, এই হয়নি, সেই হয়নি, এরকম বলবে। আর যেগুলো ভালো হবে সেই খাবারগুলো কিন্তু চুপ করে খাবে। ওর ওই চুপ করে খাওয়া দেখেই আমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ ভালো হয়েছে, মানে খাওয়া যাচ্ছে। তো আমিও দুটো নিয়ে নিলাম, মেয়েকে দিয়েছিলাম, মেয়ে খেয়েছে, আর তার সাথে আমিও নিলাম, একটু টেস্ট করে দেখি কীরকম লাগে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, তুমি বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে। এই যে আলুটাও খুব সুন্দর হয়েছে খেতে। তো ভালো লাগছে তো? হ্যাঁ, আমার তো প্লেট দেখে বুঝলে না, প্লেটকে ধুতেও লাগবে না। প্লেটের মধ্যে কিচ্ছু নাই, মানে হলুদ যে দিয়েছো, হলুদেরও স্টেন্স নেই, মানে এমন খুব সুন্দর হয়েছে খেতে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমিও তো হেল্প করেছি, আমাকেও থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই দেখো কয়েকটা লুচি আর তার সাথে একটুখানি তরকারি নিয়ে যাচ্ছি ওই বাড়ি, একটু ওই বাড়িতে দিয়ে আসি।
কেমন হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে? ভালো। ঘটি তো বললো ভালো হয়েছে। বসে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। দাদা ভাই চাল ভাজা খাই, নাইনা মাছের মুড়ো, 100 টাকায় বউ কিনেছি, খাদা নাকে চুড়ো। খাদা হোক বোচা হোক সব সইতে পারি, গাড়ের ভিতর বাঁধন নাচ, এই দুঃখে মরি। কি হয়েছে বাবা? আচ্ছা আচ্ছা, নটন নটন বলবো বলবো। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে। ঘড়িতে বাজছে কটা বলো তো? 10:30টারও একটু বেশি। তো ওই বাড়ি থেকে চলে এসেছি, তোমরা দেখলে ওই বাড়িতে গেছিলাম, একটুখানি দিয়ে আসলাম। আর হচ্ছে বেশিক্ষণ অপেক্ষা করিনি আর কি, মানে বেশিক্ষণ বসিনি, না বসেই চলে আসলাম। মেয়ে পড়তে বসবে, তো মেয়ে পড়তে বসে গেছে আর আমি বসে আছি এখানটায়, এডিট শুরু করলাম। আর ওর বাবা আবার আমাদেরকে নামিয়ে দিয়ে আজকে আর মানে ওই বাড়িতে যাওয়ার জন্য স্কুটি বের করিনি। ওর বাবা ফোন করেছিল, তখন বাড়িতে ছিলাম, তো ওর বাবা বললো যে তাহলে আসছি। আমি বললাম আসো। তো ওই যে দুটো লুচি ভেজে দিলাম, খেয়ে নিল, দেখলে তোমরা। আর হচ্ছে যেটা কথা, আমি বসলাম এডিট করতে, আর ওর বাবা এখনও আসেনি, আমাদের নামিয়ে দিয়ে আবার একটু বেরোলো আড্ডা দিতে। তো আড্ডা দিয়ে আসুক, তারপর আবার না হয় ভাজবো, তারপরে খাবো। তো মেয়ে ততক্ষণ পড়ে নিক, তখন তো খেয়েছে, 2-3টে লুচি খেয়েছে। তো চলো এখন একটু এডিট করি, দিয়ে তারপরে আবার আসবো কথা বলতে। রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ওই সেই লুচি খেয়েছিলাম 2টো করে। আর এদিকে দেখো, এই পর্দাটা কিন্তু এখনও লাগানো বাকি ছিল, যেহেতু এটার একটু ঝামেলা রয়েছে, ওই চেয়ার নিয়ে ওপরে উঠতে হবে, তো সেই জন্য আর হচ্ছিল না আর কি। বাকিগুলো তো লাগিয়ে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো আমি ভাবলাম যে না, এই উদ্যোগ আমাকে নিলে আর এখন আর হবে না, এটা এইভাবেই থাকবে, কারণ ওর বাবা ওই চেয়ারে উঠবেও না আর লাগিয়েও দেবে না। তো জোর করে বললে হয়তো দিত, কিন্তু যাই হোক, আমি আছি যখন, তো খাওয়া দাওয়া কাজকর্ম শেষ হয়েই গেছে, বাসন মাজা সমস্ত কিছু। তো ভাবলাম যে থাক, আর দেরি করে কাজ নেই, লাগিয়েই নিই। তো এই যে এদিকে হাসাহাসি হচ্ছিল, মেয়ে আর মেয়ের বাবা কিন্তু আমাকে করছিল আর কি করছিল আমার সাথে। ওর বাবা বলছে, এই কানা রাত্রেবেলায় তোমার সময় হলো এটা লাগানো? তো আমি বললাম যে কানা রাত হয়েছে, কি হয়েছে, তো আলো তো আছেই, এমন তো না যে আমি অন্ধকারের মধ্যে করছি। পড়বো না, আর পড়লে তো তোমারই ভালো, নতুন আবার বিয়ে করে আবার বউ আনতে পারবে। তখন ওর বাবা আবার বলছে যে আবার নমস্কার, আমার আর দরকার নেই, আমার আর চাই না বউ, এরম করে আর কি মজা করছিল। তো এই সমস্ত কথাগুলোই চলছিল। যাই হোক, পর্দাটা লাগানো হয়েই গেল। যে কোনো কাজ ফেলে রাখলেই পড়ে থাকে, করে নিলেই কিন্তু ঝটাপট করে হয়ে যায়, তাই না? করতে থাকলেই কিন্তু পিছিয়ে পড়ে থাকে। এই যে লাগানো হয়ে গেল, তারপরে দেখো এদিকে অনেকক্ষণ থেকে কিন্তু আমার ডান চোখটা মানে কচকচ করছিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা রয়েছে, তবে আয়না দিয়ে দেখেও আমি কিছু উদ্ধার করতে পারিনি, মানে কিছু দেখা যাচ্ছিল না, অথচ চোখটা কচকচ করছে। তো মেয়েকে বললাম, দেখ তো রে বাবা একটু। তো ও দেখলো, তো সেরকম কিছু নেই বলছে। তো বলছে, মা যদি ছোট কোনো ধূলিকণা বা কিছু থাকে তাহলে তো আর খালি চোখে দেখা যাবে না, দাঁড়াও তোমাকে ড্রপ দিয়ে দিই। তো ও ড্রপটা দিয়ে দিল, আর সত্যি সত্যি ড্রপটা দেওয়ার পরে না অনেকটাই রিলিফ পেলাম আর কি। আর এই দেখো, আমার সাথে থাকলে কিন্তু এরকমটাই করতে থাকে। তো যেহেতু আমি নিজেই ক্যামেরা ধরি, তো সেটা দেখানো হয় না, আজকে ওর বাবা ক্যামেরা ধরেছে, সেই জন্যে তোমাদের দেখাতে পারলাম। আমার সাথে যতক্ষণ ও থাকে ততক্ষণই কিন্তু ও এরকমই করতে থাকে। এই দেখো, এবারে নিয়ে এসছে লিপ গ্লস। তো লিপ গ্লস লাগিয়ে দেবে। আসলে মেয়ে চায় যে আমি সবসময় সাজগোজ করে থাকবো, ফিটফাট থাকবো, এইরকম এমনিতেও, মানে অন্য সময়ও, এখন বলে না। এই দেখো, এত রাত্রের বেলা আমাকে লিপ গ্লস লাগিয়ে দিচ্ছে। আমি বললাম লাগাবো না, বলছে না মা, তোমার লিপটা বেশ গ্লসি দেখাবে, সুন্দর লাগবে। তাই বললাম যে আমি এটা লাগাই না বাবা, আমার ভেসলিনই ঠিক আছে, আমি ভেসলিনই লাগাই। ভেসলিনটা দিয়েই আমি মানে ভালো ফিল করি, এসব লিপ গ্লস দিয়ে না কেমন যেন ঠোঁটটা ভারী ভারী লাগে। যাই হোক, মোবাইলটা চাইছিলাম ওর কাছে। এখানে যদি একটা বড় দিই তাহলে হয়ে গেল, আর এখানে যদি দিই তাহলে আমি এখানে, মানে আমি এখান থেকে এখানে যেতে পারবো। এখান থেকে যদি আমি ট্রাই করি, এখানে আমি যেতে পারবো। পাকায় পাড়া দিতে লাগলো তোকে, বাই দ্য ওয়ে। হ্যাঁ, ওটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। হ্যাঁ, তাহলে আমি সেফ সাইড হয়ে গেলাম। শুধু এখানে একটা কোনো লাগবে। সারা ঘরে পাপোশই থাকুক তাহলে। হ্যাঁ, দরজার নিচে
হাওয়া বন্ধ করে দিছিস আবার? হ্যাঁ ওটা আমি করলাম এখন। সে তো আমি বুঝতেই পারতেছি। হ্যাঁ ওই লাল পাপোশ আর এটা আমি তো ছাদের থেকে ধুয়ে নিয়ে এসেছি, তুলে রাখবো। যখন আবার এই যে এই নতুনটা আর ওই নতুনটা যখন ধুয়ে দেব, তখন আমি এই দুটো পাততে পারবো। তো এই দুটো এখন ও হচ্ছে, সেফটি করলাম। হ্যাঁ মানে ওকে যেন পাকায় পাড়া না দিতে হয়, তার জন্য ওইখানে 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 আর এইখানে তো এই যে এটা তো আছেই। দ্য ফ্লোর ইজ লাভাও খেলতে পারবো। ওইখানে পা দিবি, যে এরম করে চলে যাবি, আর কোমরটা ঠ্যাংটা ভাঙবে। না না ওইদিকে হচ্ছে ওর বাবা মশারি করছে, এই যে আমার সোনা বরটা। আর এইদিকে হচ্ছে শয়তান মেয়েটা মশারি করছে না, দেখো মশারি নিয়ে বসে আছে। না মেয়েটা শয়তান না। যে কাজ করে সে ভালো। আমিও তো কাজ করবো, এই যে ওয়াও ওয়াও। জলের বোতল নিয়ে শুবি, প্রিন্সেস। নিয়ে শুবি, হ্যাঁ নে তাহলে দে 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 মশারি হুক্কু দে তাড়াতাড়ি। হুক্কু কিভাবে দিব, আমি তো এটা দিব। ওই তো যাই হোক এটা দে। লুচি খেয়ে পেটটা আমার আইঢাই করছে, হ্যাঁ নড়তে পারছি তাকে। কিন্তু ভালো হয়েছিল, নট গোনা লাই ভালো হয়েছিল। আরেকদিন আরেকটা কিছু বানাবো, আমার মোমো বানানোর ইচ্ছা আছে একটা, না মোমো মেকার কিনবো ছোট ছোট সাইজের। মোমো স্টিমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি স্টিমার, হ্যাঁ হ্যাঁ ছোট সাইজেরটা কিনবো, অল্প করে বানাবো। ঘরে ঠাম্মিও বাইরের মোমো খেতে পারে না, হ্যাঁ ওই জন্যে ঘরেই বানাবো। কিন্তু একবার ওটাতে চিকেন বানালে থাকলে আর খাবে না। চিকেন কেন বানাবো, ভেজ মোমো বানাবো, হ্যাঁ ভেজ মোমো বাঁধাকপি টপি দিয়ে বানাবো, কিনে আনবো এরপরে। হ্যাঁ দেখেছিলাম তো ওখানে, আমি বললাম না হ্যাঁ 1000 রুপিস লেখা ছিল। হ্যাঁ নিয়ে আসবো, ছোটোটা নিয়ে আসবো, তাহলে মানে দেখতে ভালো লাগে, আর অল্প করে বানাবো। হ্যাঁ আমরা অত তো বানাবো না না। তোর বাবাকে বললেই কিনে দিবে। হ্যাঁ ওদিন গাই দেখি। ওই যে কোথায় বলবো, রিলায়েন্স। ছোট্ট কিউট, এই দেখো গাছটা লেগে গেছে না, বেশ সুন্দর সোজা সোজা হয়ে আছে। তোমাদের কয়েকদিন পর দেখাবো, দেখো ঝাপড়া হয়ে যাবে। হ্যাঁ আমার এটা নিকু গাছ। মেয়েকে বলেছিল ওর বাবা ওই দরজার নিচ দিয়ে হাওয়া আসছে, দরজাটা খোলা ছিল, দরজাটা বন্ধ কর হাওয়া আসছে। আর মেয়ে একেবারে দরজা বন্ধ করে ওই দেখো নিচে একটা চাদর দিয়ে রেখেছে যেন হাওয়া না আসে। আর আসলেই ওই দরজাটা দিয়ে খুব হাওয়া আসে আর কি। তো যাই হোক, কি বলবো, আর শরীরটা না ভালো লাগছিল না, মানে ওই লুচিটা খাওয়ার পর থেকে কেমন যেন, এখন আমি খুব একটা রিচ খাবার খাই না, তো খাওয়ার পর থেকে কেমন যেন গা গুলাতে শুরু করলো, তো মানে খারাপই লাগছিল। তারপর জল খেলাম, বেশ অনেকটা জল টল খেলাম, খাওয়ার পরে এখন একটু ভালো লাগছে। আর চোখের মধ্যে কি যেন একটা গেছিলো, যেটা হচ্ছে কি ওই যে কম্বলের সুতো সুতো মতো থাকে না, সেইগুলো হবে, আমি বুঝতে পারছিলাম, অনেকক্ষণ থেকে আমার কচকচ করছিল চোখের মধ্যে, তো অসুবিধা লাগছিল। তো ওই ড্রপটা তো দেওয়াই যায় চোখ পরিষ্কারের জন্য, নর্মাল একটা ড্রপ, তো সেটা মেয়ে যে দিয়ে দিল, দেওয়ার পরে তারপরে চোখটা কমলো জানো তো, পরিষ্কার হলো আর কি। তো যাই হোক, ব্লগ শেষ করার টাইম চলে আসলো। আর নিরামিষের দিনে এরকমের একটু খাবার দাবার হলে তো ভালোই লাগে, কিন্তু খাওয়ার পরে অসুবিধা হয়ে গেলে সেটা আরও বেশি খারাপ লাগে। তুমি দেখো না, একটু সাউন্ডটা কমায় নাও একটুখানি, তাহলেই তো হয়। মেয়ে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আর ওর বাবাও মশারি করেছে, মশারি করে শুয়ে পড়েছে। তবে আমার আজকে এডিট করতে একটু ইচ্ছে করছে না, জানি না এডিট করব কি না, এই ব্লগটা তোমাদের সামনে দিতে পারবো কি না। যদি আজকে না পারি, যেতে যেতে কালকে বিকেল হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগ শেষ করার টাইম চলে আসলো, কীরকম লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছো তারা হচ্ছে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।